হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এই কুলের খাড়া দিয়ে চপ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো জানো কুলের খাড়ার অনেক অবদান আছে আমাদের শরীরের মধ্যে, অনেক উপকার করে এই শাক আমাদের। এই শাক দিয়ে আজকে আমি তোমাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো, এই কুলের শাকগুলো আমি একদম এইভাবে কেটে নিয়েছি, আর এর মধ্যে যেই কাঁটাগুলো ছিল এগুলো আমি বার করে দিয়েছি এবং আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই কিছুটা লবণ এইভাবে মাখিয়ে নেব। সবাই জানি এই শাকের উপকার। এইভাবে দেখো, আমি শাকগুলোকে লবণ মাখিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর এখানে আমি নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার আর গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর মিট মশলা। এরপর আমি এই পাত্রের মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, সমস্ত গুঁড়ো মশলা, এরপর দিয়ে দেব অল্প করে লবণ। যেহেতু শাকের মধ্যে লবণ দেওয়া আছে তার জন্য এখানে আমি অল্পই লবণ ব্যবহার করছি। এরপর আমি জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। অনেকেই আছে এই শাকগুলো খেতে চায় না, তারা কিন্তু এইভাবে যদি তাদের বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু অবশ্যই এই শাকগুলো খেতে চাইবে। এইভাবে আমি বেসনটাকে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইভাবে বেশি মোটাও নয় বা বেশি পাতলাও নয়। এরপর চলো এগুলোকে আমি ভেজে নেই, তোমাদের দেখিয়ে দিই কীভাবে ভাজবো। এরপর দেখো, আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই শাকগুলোকে নেব, এইভাবে নেব। এই 3টে করে নিয়েছি, এইভাবে এর মধ্যে ডুবিয়ে এইভাবে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে শাকগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি এক পাশ উল্টে দেব। এরপর দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি এইভাবে উল্টে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, উল্টে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। এই শাকের অনেক উপকার আমরা তো জানি, কিন্তু উপকার হয় তাও জেনেও আমরা এই শাক কিন্তু খেতে চাই না। যদি আমরা এইভাবে রান্না করে খাই তো খেতেই মন চাইবে বা বারবার খেতে চাইবে। দেখো কত সুন্দর হয়েছে। এরপর দেখো আমি উল্টে নিচ্ছি। এই দেখো দুই পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে এভাবে ছেঁকে নামিয়ে নেব। এই দেখো, তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কতটা মচমচে হয়েছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। বাকি শাকগুলোকে এইভাবে আমি এই বেসনের মধ্যে ডুবিয়ে এইভাবে ছেড়ে দেব। এরপর দেখো বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।
এই দেখো বন্ধুরা, এরপর তোমাদের দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো, আজকের এই পর্যন্ত। পরের দিন আসছে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। সবাইকে নমস্কার।